সেদায়ে আকে মারে কাথাম হিরিং অহোগে উনা মেতে অ্যাপিল জিবে কাথা হিরিং বাচোগে দেলায়ার মিঘাও দেলা সে গাতে জিবে তালাগে। প্রকৃতি ভবন, হ্যাঁ ঠিকই শুনেছেন, প্রকৃতির কোলে লালিত এই মিউজিয়ামটি শান্তিনিকেতনের বুকে তার ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করেছে, যা এখানকার আধিকারিকদের সঙ্গে কথা বলে জানতে পারলাম। সেরকমই একজন আধিকারিকের বক্তব্য আপনাদের শোনাবো। আপনারা শুনুন এবং বোঝার চেষ্টা করুন এই সোসাইটি কি করার চেষ্টা করছে এখানকার মানুষদের জন্য। আসুন তাহলে শোনা যাক এখানকার একজন বয়োজ্যেষ্ঠ আধিকারিকের অভিব্যক্তি। আপনারা ধৈর্য ধরে শুনুন, তাহলেই বুঝতে পারবেন এই আর্কিটেক্ট ক্রিয়েশনগুলির মাহাত্ম্য কোথায় আর কোথায় এর সাংস্কৃতিক উপলব্ধি। আচ্ছা বন্ধুরা, আপনাদের সুবিধার জন্য প্রকৃতির ভবন দুটি পার্টে বিভক্ত করা হলো, কারণ ভিডিও অনেকটাই বড়। বলছি এই প্রকৃতির ভবন কটা থেকে খুলে যায়? প্রকৃতি ভবন খোলে প্রতিদিন 9টা থেকে 5টা অবধি খোলে, এবং এখানে যেগুলো দেখছেন সেগুলো কেউ তৈরি করেনি, সমস্ত ন্যাচারাল স্কাল্পচার, গাছ পাথর এবং জীবাশ্মের উপর আছে। এগুলো যিনি কালেকশন করেছেন তার নাম সুব্রত বসু। উনি রাজীব গান্ধীর পেয়েছিলেন। উনি বিগত 50 বছর ধরে আমাদের এই যে স্কাল্পচারগুলো দেখছেন এগুলো সমস্ত কালেকশন করেছেন, এবং এখন প্রকৃতির মধ্যে যে মানুষ একটা শিক্ষার মধ্যে আসতে পারে সেটাকে উনি প্রমাণ করার চেষ্টা করছেন, বা উনি চেষ্টা করছেন যাতে মানুষ প্রকৃতির মধ্যে আবদ্ধ হয়ে বিশ্বকে ধরে রাখতে পারে এবং তার মধ্যে শিক্ষা পায়। এছাড়া এই যে আমাদের এই যে দেখছেন টিকিটের মধ্যে লেখা আছে যে এখানে যে আমরা টিকিট কালীন এই পয়সা দিয়ে কিন্তু আমরা এখানে এই অঞ্চলের সমস্ত আদিবাসী মেয়েদের ফ্রি অফ কস্টে পড়ানোর ব্যবস্থা করা হচ্ছে 1 থেকে 12 অবধি। এটা আদিবাসী পাড়া, সেখানে তাদেরকে 1 থেকে 12 অবধি পড়ানো হয়, তার সঙ্গে সঙ্গে রবি ঠাকুরের গানটা শেখানো হয় এখানে, এবং সেটা সাঁওতালি ভাষায় রবি ঠাকুরের গানটা, এবং সেই সাঁওতালি ভাষাটা কিন্তু আমি শেখাই, যেটা ভারতবর্ষে প্রথম হয়েছে রবি ঠাকুরের গান সাঁওতালি ভাষায়। সেই আপনার নাম? আমার নাম শ্যামল ভট্টাচার্য। সেই কাজটার সঙ্গে আমি যুক্ত। আপনি এখানেই থাকেন? আমি এখানেই থাকি। ধরুন একটা গান আমি সাপোজ হয়তো আমাকে বলছি যে উড়িষ্যা বা ঝাড়খণ্ড বা নেপালে আদিবাসী বুঝতে পারছে না যে পুরানো সেই দিনের কথা ভুল বিক্রি হয়। সেদা ইরাক মারে কাথাম হিরিং অহগে তাপিল জুই কাতা জুই বাচকে দিলা আর্মির ধাও দিলা শেখাতে জীবিতা লাগে, এইভাবে গানগুলোকে কনভার্ট করা হয়েছে। কনভার্ট করেছেন বরকা সোরেন বলে এক ভদ্রলোক। আমি সেটাকে শর্টিং করে গান আকারে ওনাকে শিখিয়ে দিয়েছি, বা ওনাকে সাহায্য করেছি গানটা শেখার ব্যাপারে। ওনার নাম বরকা সোরেন। ধরুন একটা গান, এই গানটাই ধরুন পুরানো সেদিনের কথা। সেদায়ে আকে মারে কাথাম হিরিং অহোগে উনা মেতে অ্যাপিল জিবে কাথা হিরিং বাচোগে দেলায়ার মিঘাও দেলা সে গাতে জিবে তালাগে আলাঙ্গি বগি যুধে কথা লেঙ্গর জগে আলাং সেতা কেরেলাং শীতলেতে বাহার ঝিলেলাং ঝিলগে নরম কাতে সেরেং লেতলাং বকুল উটরকে হাই অকয় কা সেচলেং সেনেন বাপাক কাতে গি আহু না পামেলাং দেলা গাতে জিবে তালাগে পুরানো সেই দিনের কথা ভুলবে কি রে হাই ও সে চোখের দেখা প্রাণীর কথা স্মৃতি তোলা যায়। এভাবে আদিবাসী মেয়েদের গানগুলো শেখানো হয়, এবং আমরা মেয়েরা এখান থেকে অনেক মেয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে বা বিভিন্ন সংস্থায় কাজের উদ্দেশ্যে চলে যাচ্ছে। এটাই আমাদের কাছে প্রকৃতি ভবনের একটা বিরাট প্রাপ্তি, এবং এটা আমাদের বিগত প্রকৃতি ভবন সৃষ্টির শুভলগ্ন থেকে হয়ে আসছে। এবং আমিও চেষ্টা করছি যাতে নিজের ভাষায়, ধরুন আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিল দেখতে তোমায় পাইনি ইঙ্গা বকতালাম লোকলে না বাংলা ম্যানতে, বা যে বৃষ্টি পড়ছে রবি ঠাকুর লিখলেন আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল নেমে। আমি যখন ওদের শেখাচ্ছি
তিহিং ঝিপিরি ঝিপিরি যাই পুতে মাহারে, তিহিং ঝিপিরি ঝিপিরি যাই পুতে মাহারে, বইঙি বাডাই চিকাতে কামিরে মনো বেনুয়ান, ঝিপিরি ঝিপিরি যাই পুতে মাহারে, ও নাচির গেল দা হইরিস রে, মৃদং রে মিল রে, মনে কয় ও নাচারে কুয়া হইরিস, ও পরম রে তিহিং ঝিপিরি ঝিপিরি যাই পুতে মাহারে, আজি ঝরু ঝরু মুখর বদর দিনে। যখন উড়িষ্যা, ঝাড়খণ্ড, বাংলা, নেপাল আদিবাসী শুনছে, তখন তারা রবি ঠাকুরের প্রতি আকৃষ্ট হচ্ছে। কেন রবি ঠাকুর হেজিটেট পেল, এই কাজটা করে যাওয়ার চেষ্টা করছে। এটি কি অলচিকি ভাষায় গান? অলচিকি বলা যায়, মানে এটা অলচিকি সাঁওতালি ভাষা। সাঁওতালি ভাষা। অলচিকি হচ্ছে সাঁওতালি ভাষার রূপটাকে অলচিকি বলা হয়, আর এটা বলা হয়। আর আমাদের সাঁওতালি ভাষার অ্যাকুরেট এটাকে বলছে রবীন্দ্র এইভাবেই করা হয়, কিন্তু সাঁওতালি ভাষার রূপটাকে বলছে অলচিকি। কিন্তু ভাষাটাকে আমি কিন্তু অলচিকি বলতে পারি না, এটা কিন্তু ভাষাটা কিন্তু সাঁওতালি ভাষা, এটা কিন্তু আমরা ভুল করি। রূপটাকে বলছে অলচিকি, কিন্তু ভাষাটা সাঁওতালি। আপনাকে জিজ্ঞেস করবো আপনি কী ভাষা জানেন, আপনি বলবেন অলচিকি ভাষা জানি, বলবেন না। আদিবাসী কিন্তু বলবো আপনাকে অল টাইম যে আমি সাঁওতালি ভাষার সঙ্গে লিপ্ত বা জানি। আচ্ছা, রূপটাকে বলছি অলচিকি, এটা কিন্তু আমরা থ্যাংক ইউ, প্রায় মানুষ ভুল করে ফেলি। আপনাকে থ্যাংক ইউ। হ্যাঁ, বলছি বলুন যে এই যে এখানে গাড়ি টাড়ি রাখার সুব্যবস্থা আছে? এটা গাড়ি, এটা ফ্রি, এটা গাড়ি ফ্রি পার্কিং, এখানে কোনো পয়সা পাতি লাগে না। এখানে যেহেতু গাড়ি রাখে আমাদের কিছু বলা হয় না। এখানে গাড়ি আছে, মানুষের তো উপকারের জন্য আমরা আর এসেছি। এখানে প্রবেশ মূল্য কত? প্রবেশ মূল্য প্রথম দিকে এখানে আপনার পয়সা ছিল না, কোনো প্রবেশ মূল্য ছিল না। তারপর সেটা 5 টাকা হয়, 5 টাকার পর 10 টাকা হয়। তারপর আপনাদের মতন কিছু লোক এসে বলছে দাদা আমাদের এখানে এইটাতে সংস্থা, বহু লোক কাজকর্ম করছে এবং দেখছি আদিবাসী মেয়েদেরকে গান টান শেখাচ্ছেন, এটা যদি আমরা টিকিটটা একটু সামথিং একটু যে এক্সটেনশন করে তাহলে খুব ভালো হয়। নিয়ে তখন আমাদের সাহেবদের সঙ্গে এটা ট্রাস্টের সঙ্গে যিনি শিল্পীকর্তা আলোচনা করলেন যে এটা কি করা যাবে। আপনাদের কি ট্রাস্টের নাম? ট্রাস্ট প্রকৃতি ভবন আর্ট গ্যালারি। তখন তারা বললে যে এটা প্রস্তাব, ভালো প্রস্তাব, এবং এটাতে মেনটেন্স একটা খরচা আছে, আমাদের স্টাফরা আছে, কিছু স্টাফ যদি আমাদের যথেষ্ট। তাহলে এখন প্রবেশ মূল্য কত? এখন 30 টাকা। আর ক্যামেরা? ক্যামেরা 20 টাকা। মানে ক্যামেরা যে কোনো ধরনের ক্যামেরাই? যে কোনো ধরনের ক্যামেরা, মোবাইল হতে পারে। এবং মানে এখানে গ্রুপে যদি অনেকের কাছে মোবাইল থাকে? না, যদি একসঙ্গে 100 জন আসে তবু কিন্তু একটা ক্যামেরা পয়সা। মানে গ্রুপে বা সিঙ্গেল একটা আপনাকে বললাম। হ্যাঁ হ্যাঁ, আপনি একা থাকলেও যে 20 টাকা, 50 জন থাকলেও 20 টাকা। এটা আমাদের সাবসিডি আছে। আর স্টুডেন্টদের জন্য এখানে 50% ছাড় দেওয়া হয়েছে। বাহ, এটা আমাদের সংস্থা থেকে বলে দেওয়া হয়েছে, যদি কেউ আমাদের এখানে আসে অবশ্যই। আর স্থানীয় সাঁওতালিদের জন্য ফ্রি আছে এটা? হ্যাঁ, না, সাঁওতালদের জন্য ফ্রি নয়, এটা সাঁওতালদের জন্য। আমরা যদি মনে করি, আমরা তো ধরুন মানুষের হাব ভাব চাল চলন কিছুটা দেখে বুঝতে পেরে যাই যে কোন মানুষটা পাবো। আমরা কোনো মানুষকে ফেরাই না। আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে কন্ট্রিবিউশন আমরা নিজেরাও করে দেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কিছুদিনের জন্য একে অপরের সঙ্গে সম্পর্ক ঠিক রাখা, এবং আমরা চেষ্টা করবো যাতে মানুষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা স্যার, আপনাকেও ধন্যবাদ স্যার। আই হোপ দ্যাট ইউ উইল কাম এগেন দেয়ার। খুব খুশি হব স্যার। হ্যাঁ হ্যাঁ, আর আমাদের প্রোগ্রামের সময় আসবেন, আমাদের মেলার সময় এবং দোলের সময় এখানে 3-4 দিন ধরে প্রোগ্রাম হয়। এই প্রোগ্রামে আমি আপনাকে আমাদের প্রকৃতি ভবনের তরফ থেকে আমন্ত্রণ জানিয়েছি, আসবেন স্যার। ঠিক আছে, খুব খুশি হব স্যার। আমাদের আদিবাসী মেয়েরা প্লাস আমাদের বাঙালি সম্প্রদায় যে বিভিন্ন একে অপরের পরিপূরক, সেটা এখানে প্রমাণ করার চেষ্টা করা হয়। ধন্যবাদ আপনাকে।